الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم رحم الله رجلا سمحا إذا باع وإذا اشترى وإذا اقتضى أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। লালকুঠি সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত আমাদের বিজয় আমাদের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের শীর্ষক আলোচনা, পদক বিতরণ, কবিতা পাঠের মুহতারাম অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, আলোচকবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, স্বাধীনতা, বিজয় এই শব্দগুলো শুনতে 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 আমাদের কাছে অনেক সময় মনে হয়েছে এগুলো বোধ হয় একটা সাধারণ সাদামাটা কোনো বিষয়। স্বাধীনতা, বিজয় এগুলো যারা চোখে দেখেনি, যারা অর্জনের জন্য লড়ছে, তাদের ইতিহাস যখন আমরা পড়ি তখন আমাদের কাছে এই সাদামাটা বিষয়টাকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। কম্পেয়ার করলে, মনে মনে মিলানোর চেষ্টা করলে, তাদের অবস্থানে আমাদের নিয়ে গিয়ে যদি আমরা ভাবার চেষ্টা করি তাহলে দেখবো যে স্বাধীনতা, বিজয় এত সহজ কিছু নয়। ফিলিস্তিন বলেন, এই সদ্য স্বাধীন আফগানিস্তান বলেন, বার্মা বলেন, কাশ্মীর বলেন, তাদের দিকে তাকালে আমাদের স্বাধীনতা যতটি আমরা পেয়েছি ধরতে গেলে তুলনা করতে গেলে মুফতে পেয়েছি। এই মুফতে পাওয়ার কারণে আমরা স্বাধীনতার মর্যাদা, বিজয়ের মর্যাদা দিতে পারিনি। অনেক সময় নিজেরা গট্টালিকা প্রবাহে, অনেক সময় নিজেরা নিজেদের খেয়াল খুশি মতো এগুলোকে ব্যবহার করেছি। যে যেখান থেকে পেরেছি মাচ্ছন্ন কায়েম করার চেষ্টা করেছি। কায়েমি স্বার্থবাদী, সাম্রাজ্যবাদী, সামন্তবাদী চেতনা নিয়ে যে যেভাবে পাচ্ছি দেশকে শাসন করার চেষ্টা করছি, শোষণ করার চেষ্টা করছি। এই বিষয়গুলোকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করলে সহজে বোঝা যাবে। যারা বিজয় আনবে, যারা স্বাধীন হবে, তাদের কর্তব্য কি, তারা তাদের অধীনস্থদের, তাদেরকে যারা মান্যগণ্য করবে তাদেরকে কিভাবে চালাবে, এই আয়াতে বলা হয়েছে।